This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পটে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পটের শুরুতেই না আবহাওয়ার খবর দেখি আপনাদের একটু রাজনীতির খবরে নিয়ে যাব, কারণ এমনি আবহাওয়া আর রাজনীতির আবহাওয়া না এই মুহূর্তে আকাশ আর পাতাল পার্থক্য। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে, মৌসুমী বায়ুর হাত থেকে এবারে মতো মুক্তি পাচ্ছি এরকম অনেকটা মনে করছি। খবরটা শুনেই আমরা আবার অনেকে ভাবছি এবার হয়তো এবার শীত শীত আমেজের পালা, এবং এবছর সে চান্সই নেই জানেন, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে, তর্জন গর্জন হচ্ছে, রাজনীতির ওয়েদারে পারদ চড়ছে। প্রথমে ট্রেলার দেখুন, তারপর সিনেমায় আসছে। পাড়ার বিজেপি নেতাদের আজকে রেখে বলবেন আগে আমার নাম করুন। বাংলায় এসব নাটক আমরা করতে দেব না। এরা যে ভাষায় কথা বললে বোঝে সেই ভাষায় কথা বলে বুঝে দেব। এবারের ভোট খুব সিরিয়াস ভাবে নেবেন। একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। এমন ট্রেলার দেখার অভ্যেসটা না করে ফেলুন, ভোট আসছে তো। আর তাই বিজয় সম্মেলনের মঞ্চ এখন হুঙ্কারের মঞ্চ। মন্ত্রী, সাংসদ, বিধায়ক কেউই বাদ যাচ্ছে না, রাজনীতির লু বইছে। কারণ ইস্যু তো একটাই, এসআইআর ভোটার লিস্টের সংশোধন। সেই ভোটার লিস্টে সংশোধন কি কোথাও শাসক শিবিরের চাপ সত্যিই বাড়াচ্ছে? না হলে এরকম তর্জন গর্জন তো অন্যান্য বার এতটা আগে শোনা যায় না। এবারের ভোট খুব সিরিয়াস ভাবে নেবেন। এখানে এবারের ভোট এসে উড়িয়ে দেবেন না, কোনো অবহেলা করবেন না। তুমি কি করে বাদ দেবে হরিদাস পাল? তোমার কি অধিকার আছে? আমার বাবার দাদুর জন্ম আমার এই পশ্চিমবাংলার মাটিতে। যদি কারোর কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃত ভাবে বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আজকে রেখে বলবেন আগে আমার নাম করুন, তারপরে কথা হবে। বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। বাংলায় এসব নাটক আমরা করতে দেব না। ভোরে গাড়িতে যদি একটা পরিচিত ভোটারের নাম বাদ যায়, ভোরে গাড়িতে একটা বিজেপিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না, থাকতে দেব না। কোথাও এতটুকু বিজেপি দাপাদাপি করে তাকে দুমড়ে মুছড়ে ভেঙে দেবার দায়িত্ব আপনাদের। আর আপনাদের পাশে সর্বক্ষণ ছিলাম, আছি, থাকবো। আমি যে কথা দিই সেই কথা রাখি, মনে রাখবেন এটা। আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিত ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ড ভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। রাস্তাঘাটে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে, বিশেষ করে ট্রেনে বাসে একটা কথা শোনা যায় জানেন, দাদা থ্রেট দেবেন না। কিন্তু মজার কথা, রাজনীতি তো আবার থ্রেট ছাড়া চলে না। এসআইআর এখনো শুরুই হয়নি, প্রস্তুতি শুরু হয়েছে, আর তার আগে এত থ্রেট। কমিশন আপাতত চুপ, তবে বিজেপি কিন্তু সরব। দম থাকলে বাপের বেটা হলে পুলিশকে সরিয়ে আসুক, পুলিশকে সরিয়ে আসুক, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। বিজেপির বাড়ি ঘেরাও করে বা বিজেপির কোনো লোককে মেরে এসআইআর পরিবর্তন করা যায় কিনা আমি জানি না। আমরা কাউকে লাঠি মারতে যাব না, কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙবে। সঙ্গতভাবে, বৈধভাবে, আইনিভাবে এসআইআর বিরোধিতা কংগ্রেস করছে এবং করবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না। তো সেই জন্যই সায়ন্তিকা বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন। গরমা গরম কথা চলছে, আর গরমা গরম কাণ্ড হবে না সেটা তো আর হয় না। দু ফুলের টপ করে আর হটস্পট কোচবিহারের তুফানগঞ্জ। একাধিক বিজেপি পার্টি অফিসে হামলা চালালো তৃণমূল, এরকমই তো অভিযোগ উঠছে। বিজেপি পার্টি অফিস লক্ষ্য করে ইট বৃষ্টি পর্যন্ত। আর ভাবুন, কয়েকদিন আগে নাগরাকাটা বামনডাঙ্গায় সাংসদ এবং বিধায়কদের উপর হামলা হয়েছে বিজেপির। আজ আবার বিধায়কের সামনেই কার্যালয়ে রীতিমতো হামলা চালালো তৃণমূল কংগ্রেস। উত্তরে কি আস্তে আস্তে মাটি নরম হচ্ছে নাকি পদ্ম শিবিরের? এই প্রশ্নগুলো তো উঠবে এই ঘটনাগুলো দেখে।
গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। বামফ্রন্টের বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বলেছিল আমরা 230, ওরা 35। তারপর এখন তাদের বিগ জিরো। তৃণমূলকে বলে যাচ্ছি যে জনগণ দেখছে, বাংলার জনগণ দেখছে, 2026-এ তারাও বিগ জিরো হবে। ভাবছেন কি খালি গরম হাওয়াটা উত্তরেই রয়েছে, না দক্ষিণে তাকান না? মানে তুফানগঞ্জ থেকে যদি হাওড়ার দিকে নজর রাখেন, বিরোধীদের থ্রেট দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, রাজ্যের বিধায়ক মনোজ তিওয়ারি। 22 গজের লড়াইয়ে প্রতিপক্ষ বোলারদের 4-6 হাঁকিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়েছেন রাজনীতির 22 গজে। দিদির নির্দেশ ছিল বদল চাই, বদলা নয়। কিন্তু এই 2026-এর নির্বাচনে বিরোধী দলের নেতা হোক বা কারো দলের নেতা হোক বা আমাদের ঘরের কোনো ছেলে হোক, যারা গাদ্দার আছে, তারা যদি আমাদের দিদি আর আমাদের দলকে যদি বদনাম করে, অপমান করে, তাহলে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারবো না। তখন কিন্তু বদল নয়, তখন কিন্তু বদলা দেব আমরা। কি ভাবছেন শাসক বিরোধী কথার লড়াই দিয়ে শেষ হয়ে গেল? না না, বাংলার ভোট মানচিত্র এতটা ছোট হতে পারে না। দ্বিতীয় পর্বে আছে দলের মধ্যে লড়াই, আর ওই যেটাকে আমরা গোষ্ঠী কোন্দল বলি, সেটা ছাড়া বঙ্গ রাজনীতি সম্পূর্ণ হয় নাকি? ভোট মরশুম তো শুরু হয়ে গিয়েছে, তাই শুরুতেই শাসক শিবিরে আবার কাঁটায় কাঁটায় তখন মানে নিজেদের মধ্যেই লড়াই। উত্তর থেকে দক্ষিণ শাসক নেতাদের মুখে হঠাৎ করে 10%-এর কথা, ভাগাভাগির কথা। শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী পায়ের ঘাম মাথায় ফেলে রাজ্যটাকে কিভাবে সাজাবে সেই চিন্তা করে, আর 2 টাকার নেতা ব্লকে বসে চিন্তা করে 10% টাকা দেবে। টাকা নিয়ে ভাবে আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসে গেছে। ক্ষমতা চাই, ভোট সম্পত্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে, কত টাকা লাগে আমি দেবো, আমার ভোট সমিতি চাই। অর্থাৎ ভোট যখন সামনে আসছে তখন আত্মবিশ্লেষণ চলছে, নিজের দলে এখন নজর দেওয়া হচ্ছে কে কোথায় কি করে বেড়াচ্ছে। না হলে তো সামনে ভোটে চাপ হতে পারে। আর এখানেই শেষ নয়, আরো আছে। বাগদার বিশ্বজিৎ দাস আবার নেমে পড়েছেন ঘর শত্রু খুঁজতে, মানে ওই বিভীষণ খুঁজতে। কিছু মানুষ আছে দলকে হারিয়ে আনন্দ উপভোগ করতে চায়, সেই মানুষগুলো নিশ্চিতভাবে আমি চিহ্নিত করেছি। আমি তাদের বার্তাটা আজকে বিজয় সম্মেলন থেকে দিয়ে দিলাম যে আগামী দিন হয় দল করলে দলের সঙ্গে মূল স্রোতে থেকে করতে হবে, নচেত অন্য দল করুন, আপত্তি নেই কিছু। মুর্শিদাবাদের অপূর্ব সরকারও ওরফে ডেভিড, সেও কিন্তু চড়া সুরে হুঁশিয়ারি দিচ্ছেন, তবে বিরোধীদের নয়, নিজের দলকে। নির্বাচিত প্রতিনিধি তাদেরকে বলবো মানুষের কাজ করুন, আমার কাছে সব খবর থাকে, মানুষের কাজ করার চেষ্টা করুন। আজ অনুরোধ জানিয়ে গেলাম। এবার একটু দুর্গাপুরের ইস্যু থেকে নজর তো রাখতে হবে, কারণ সেই ঘটনা ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ওই নির্যাতিতার যে মেডিকেল রিপোর্ট রয়েছে সেটা তো TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ এসেছে, এবং সেখানেও ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে, কারণ সেখানে কত চিহ্ন রয়েছে নির্যাতিতার শরীরে। নির্যাতিতার মেডিকেল রিপোর্টে যে প্রমাণ পাওয়া গেছে, এত কিছুর পরও কি হচ্ছে জানেন, বারবার মেয়েদেরই সাবধান হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। শুনুন বক্তব্যটা। আজ আবার এক বর্ষিয়ান সাংসদ বললেন মেয়েদের সাবধানে থাকা উচিত, রাতে বেরোনো উচিত নয়। महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है। অধ্যাপক সৌগত রায় বলা উনি কি এই ব্যাপারে অধ্যাপনা করেছেন? মুখ্যমন্ত্রী বলে যে রাত্রি 12টার পর বেরোতে পারবেন না, তার মানে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে যে পশ্চিমবঙ্গ মা বোনদের জন্য নিরাপদ নয়। কালকে বলে সন্ধ্যে 6টা পর বেরোবেন না। কি আমরা আফগানিস্তানে বাস করছি না হিন্দুস্তানে বাস করছি? কোথায়? आज बंगाल में माँ शर्मिंदा है, माटी लहूलुहान है और मानुष बेहाल है। এইসব সাংবাদিক জুড়েছে বলে তো মমতা এরকম আবদার বলতে পার করছেন। তবে জানো তো এখানে রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন এই সাংসদ। তিনি তো বলছেন পুলিশ সব জায়গায় নিরাপত্তা দিতে পারবে না। পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে নারী পুরুষ নির্বিশেষে কেউই তো নিরাপদ নন। তাহলে পুলিশের কাজ কি?
এই পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্বটা হয়ে গেছে যারা ভিআইপি নেতা মন্ত্রী এবং কোট আনকোট বিগ মানে বড় বড় ব্যক্তিত্ব যারা পার্সোনালিটি, এবং বারবার করে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, আরজি কর, হাঁসখালি, কামদুনি কোনো জায়গায় যখন দেখা যাচ্ছে বিচারের কোনো কুল কিনারা হচ্ছে না, তখন এইটা যারা করছে তারা খুব আরো কনফিডেন্স পাচ্ছে, সাহস পাচ্ছে, তারা বুঝতে পারছে এটা পশ্চিমবঙ্গ মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে অপরাধের। এদিকে এই ঘটনার সঙ্গে জানেন তো সরাসরি তৃণমূল যোগের অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধৃত শেখ নাসিরউদ্দিন তৃণমূলের সক্রিয় কর্মী বলে তিনি অভিযোগ করেছেন, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বক্তব্য শুনুন। এই যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। আমাদের কেউ নয় উনি, এবং আমাদের কোনো মানে এজেন্সিরও লোক নয়, কর্পোরেশনের সাথে ওনার কোনো সঙ্গ নেই। চারপাশে তৃণমূল বেশি, এবার কে কোথায় এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। রাজনৈতিক কে কি করে আমি জানি না, আমি দেখিও নি, আর রাজনীতিতে সবাইকে ধরে রাখা সম্ভব নয়। শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। তৃণমূল এইসব অসভ্যতামি বাঁদরামি সমর্থন করে না। রাজনীতি নিজের স্রোতে বয়ে চলে, কিন্তু একটা কথা পরিষ্কার, দুর্গাপুরের এই ঘটনায় আমরা এই মেয়েটাকে নিরাপত্তা দিতে পারলাম না, ডাক্তারি পড়ুয়াকে নিরাপত্তা দিতে পারলাম না, যে ওড়িশার হোক বা বাংলার, একটা মেয়ে নিরাপত্তা পেল না। তবে এই মুহূর্তে একটি আপডেট, এই মুহূর্তে একটা ব্রেকিং আসছে এই ঘটনায়। সেই ব্রেকিংটা আমি চাইবো যে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় মহিলা কমিশন, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়ে তারা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, তারা রিপোর্ট চান। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছে। দীক্ষা, দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাভাবিকভাবেই জাতীয় মহিলা কমিশন। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তারা। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ এনসিডব্লিউ চেয়ারপারসন বিজয় রাহাতকরের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এরকমই দাবি করেছেন তিনি, এবং মানসিক আঘাতের জেরে নির্যাতিতা পরীক্ষার জন্য প্রস্তুত না থাকলে তার জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হোক এরকমই সুপারিশ করা হয়েছে। আর ঠিক কি কি বলা হয়েছে জানাবেন আমাদের সহকর্মী দীক্ষার সঙ্গে রয়েছেন। দীক্ষা, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং তারা চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে। ঠিক কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে এই ঘটনায়? কয়েকটি বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা কোনো অবস্থাতেই যেন আপোষযোগ্য না হয় সেটার জন্য, এবং জাতীয় মহিলা কমিশন যে যে মূল সুপারিশগুলো করেছে সেটার মধ্যে রয়েছে এই নির্যাতিতা ছাত্রীকে সম্পূর্ণ নিখরচা এবং উন্নত মানের চিকিৎসা দিতে হবে। কোনো ঘাটতি দেখা হলে সেক্ষেত্রে এইমস কল্যাণী বা ভুবনেশ্বর বা পরিবারের যে পছন্দের হসপিটাল সেখানে যেতে হবে। অভিযুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধি, বর্তমানে যেটা ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে তার অনুযায়ী মামলা রুজু করতে হবে এবং দ্রুত অর্থাৎ ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার করা হয় তার ব্যবস্থা করতে হবে। মানসিক আঘাতের কারণে ছাত্রী তার যে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষভাবে আলাদা ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ দীক্ষা। আমরা এই সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তো তুলে ধরেছিলাম, তবে এই মুহূর্তে না একটা পলিটিক্যাল আপডেট আসছে, মানে আবারও একটা থ্রেটের বক্তব্য আপনাদের শোনাবো, যা দিয়ে আমরা হটস্পট শুরু করেছি। জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল সাংসদ, তিনি রীতিমতো হুমকির সুরে বলেছেন 2026-এর বিধানসভা নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া হবে না। কয়েকদিন আগে বনমন্ত্রী বীরবাহা হাসদার মুখে এরকম কথা শুনেছিলাম না, যে বিজেপির একটাও পতাকা যেন না টাঙাতে দেওয়া হয়, বিজেপি পতাকা টাঙাবে, একটাও পতাকা টাঙা একটা সেরকম খুঁটি যেন না পাওয়া যায় না। আজকে জগদীশ বর্মা বসুনিয়া তিনি কি হুমকি দিয়েছেন একবার শোনা যায়। প্রত্যেক বুধে বুধে খবর নেবেন কায় কায় বিজেপি করি চায়, আর 2026-এর নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট হওয়ার কায় কায় চায়। এত বড় সাহস কার আছে? সাহসটা দেখি মাপি ঝুঁকি নেবেন, ভালো করে দেখি নেবেন, মাপি ঝুঁকি নেবেন। 2026 আইসার আগে উমায় যেন কয় না ভাই মুই আর পোলিং এজেন্ট বিজেপির না হয়, মুই তোমার সাথে আসুন। তার জন্য যা করা দরকার তা করবে, পরিষ্কার কথা। তার জন্য যা যা করা দরকার তা করবেন। যেখানে যেমন ওষুধ প্রয়োগ করা দরকার, যে রোগের জন্য ক্যান্সারের কেমোথেরাপি দিতে হয়, ওখানে যদি ট্যাবলেট খাওয়ান স্যালাইন দেন হবে না, কেমো দিতে হবে। হাতে পায়ে যদি গ্যাংগ্রিন হয়
তাহলে সেই জায়গাটা কাটিয়ে বাদ দিতে হবে, নাহলে ঘা কোটাটাই সরাবে। আমাদের সেই কাজ করতে হবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে এলাকায় শক্তিশালী রাখতে গেলে। 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা। সিবিআই এর ভূমিকা নিয়ে বিস্মিত সুপ্রিম কোর্ট। ডিজিপির আগাম জামিনে মামলা সিবিআই এর ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করেছেন। 6 বছর ধরে কেন মামলা চলছে? 6 বছরে একবারও মামলা শুনানির জন্য সিবিআই পদক্ষেপ করলো না, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জামিন তো কোর্টের ব্যাপারে, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। রাজীব কুমারকে নিয়ে কত হয়েছে কাণ্ড হয়েছিল, আমরা যে কথা বলছিলাম আজকে সুপ্রিম কোর্ট বলছে 6 বছর ধরে কি করছিল, গুরুত্বপূর্ণ মামলা। এবং বিজেপি এসব নিয়ে একটা কথা টু শব্দটি বলছে না, বলতে পারে না, কারণ এর কোল থেকে ওর কোলে গেলে, ওর কোল থেকে এর কোলে গেলে, বা দুটো কোলের মাঝামাঝি দুললে 7 খুন মা। সরকারি অনুমোদন দেওয়া হয়েছিল, তারপরে স্বীকৃতি বা সুযোগ সুবিধা কিছুই পাওয়া যায়নি। তাই প্রতিবাদে আমরণ, অনশন এবং স্বেচ্ছায় মৃত্যুবরণের হুঁশিয়ারি আনএডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা। অসুস্থ হয়ে পড়েন 2 শিক্ষকও, তাদের ভর্তি করা হয় হাসপাতালে। আন্দোলনকারীদের 5 জনের প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন দেন। আন্দোলনকারীদের দাবি শিক্ষক শিক্ষিকাদের অনুমোদন সহ বেতন কার্যকর করতে হবে। ছাত্রছাত্রীদের সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিটি মাদ্রাসার জন্য স্থায়ী বিল্ডিং নির্মাণের দাবি জানান তারা। 338টা নতুন আনএডেড মাদ্রাসা, আমাদের দীর্ঘ 10 মাস হয়ে গেল, এখনো কোনো বেতনের ব্যবস্থা হলো না। আমরা বেতনের জন্যই এসছি। আমাদের কেন্দ্রের একটা নিয়ম কানুন আছে, একটা আইন আছে, কেউ বিনা পারিশ্রমিক খাটাতে পারে না। আমরা দীর্ঘ 10 মাস অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা বিনা পারিশ্রমিকই খেটে চলেছি। বেতনের কোনো ব্যবস্থা দেখলাম না, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে আমরা দ্রুত বেতনের ব্যবস্থা করছি।